ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বড়ির পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলে আলা, একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে ওয়ালা আলি। চিত্রোদ্দর নানা কষ্টে জড়িত পাতারে, নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা। ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে ধোঁকা, পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা। জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে ধোঁকা, পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা। ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো তোমায় পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয়। পরম ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা। ইকরা 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 পড়ুন, ইকরা ইকরা,
اقرأ اقرأ পড়ো اقرأ اقرأ اللهم سيدنا مولانا محمد আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদানা হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা একটা কমিটির ভাই একবার আসবেন একজন কমিটির ভাই একবার আসবেন হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় আল্লাহুম্মা জানি না গো করে কেমন করি হৃদয়ে গড়েছ প্রেমের বন হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় আল্লাহুম্মা আওয়াজ দিয়ে ওয়ালা আলি তোমারি নামে আনন্দে গুনি তোমার নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে খোদারি পরশে জিনা মুয়ারসি নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب
والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لكم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بما يبينه إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस सद्यो दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষেরা যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সেই সাথে সাথে আরো জানাই আজকের এই মাহফিলে আগত দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা সেই সাথে সাথে আরো জানাই ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি বিভিন্ন রকম অসুবিধার কারণে দূর থেকে যারা শ্রবণ করছেন মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ পাশাপাশি আরো জানাই অন্যান্য ধর্মের মানুষ যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কমিউনিটির হোক যে কোনো কালারের হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ খুব ভালো লেগেছে আজকের এই চটকাবেরিয়া গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল এই ইসালে সওয়াবের মাহফিল সওয়াবে শারির মাহফিল আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছি এক জায়গায় জমায়েত হয়েছি জি এটাই তো হলো ইসলাম ধর্ম এমন একটা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 3 পারা 11 পৃষ্ঠা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলছে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম দেখেন ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম এই ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই এই ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নাই এই ধর্মের মধ্যে কে আমির কে ফকির তার কোনো পরিচয় নাই আমরা এই মাহফিলে ঢুকে গেছি এখানে কে বড় লোক আছেন কে গরিব লোক আছেন কোনো পরিচয় নাই এখানে কে কোন রাজনীতি করেন তার কোনো পরিচয় নাই কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল কে বিজেপি কোনো পরিচয় নাই পরিচয় একটাই সেটা হলো আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত কিছু আল্লাহর কথা কিছু নবীর কথা শ্রবণ করার জন্য আমরা যাচ্ছি ধর্ম এটা হলো শ্রেষ্ঠ ধর্ম জি ভাইরা আমার এই শিক্ষা কিন্তু আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে যাতে করে আমাদের মধ্যে সম্প্রীতি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আমাদের মধ্যে ভালোবাসা এটা যেন কায়েম থাকে আপনি দেখেন জুম্মার দিনে যাচ্ছেন সবাই আমরা এক জায়গায় মসজিদের ভিতরে
রমজান মাসে আপনি আফতার করবেন, দেখেন সবাইকে নিয়ে একসঙ্গে আফতার করছেন, তারাবি পড়ছেন একসঙ্গে এক জায়গায়। জি, ধর্ম আপনাকে শিখিয়ে দিয়েছে এক জায়গায় হও, কিন্তু আমরা নিজেরা হতে চাই না। কথা বলেন, আমরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা চালাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব ভালো লাগছে আজকের মাহফিল। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বর্তমান সময়ে যথেষ্ট জলসা হচ্ছে, যথেষ্ট ওয়াজ হচ্ছে, ওয়াজের কিন্তু শেষ নাই, এত জলসা বেড়ে গেছে বর্তমান সময়ে। কথা বলে, তৎকালীন সময়ে একটা গ্রামে একটা জলসা হতো, আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা ভালো বলতে পারবে, কিন্তু এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা। আবার একটা জলসার ভেতরে 20টা কমিটির ছেলে আছে, সেখান থেকে আবার কিছু ভক্ত শিষ্যর ব্যাপার হয়ে গেছে। 6টা ছেলে বেরিয়ে এসে বলে, ওই হুজুরকে যদি দাওয়াত না করিস তাহলে আমরা আবার এই দলই থাকবো না, আর একটা জলসা করব। সেখানে আবার আরেকটা জলসা। কথা বলে, জি, মানুষ মারা যাচ্ছে যখন, সেখানেও দিচ্ছেন আমরা দিয়ে একটা জলসা, সব রেশানি হয়ে গেল একটা জলসা। জি, ছেলে হচ্ছে যখন, তখনও শখ করে একটা জলসা, সেখানেও একটা জলসা। বছরে একটা হালখাতা করবেন, নতুন ক্যালেন্ডার বানাবেন, সেখানেও একটা জলসা, সেখানেও একটা জলসা। নবী দিবসের মাস চললে সেখানেও একটা জলসা, বাৎসরিক তো একটা আছেই জলসা। শেষে বলছে জলসা জলসা জলসা, এত জলসা। কথা বলে, এরপরেও যদি বলেন যে না হুজুর এখনো ওয়াজ শুনে পোষায়নি, তাহলে এই যে সব রেকর্ড হচ্ছে 299 299 টাকা চার্জ মারলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর আপনার পকেটে। কথা বলে, সে এপার বাংলা ওপার বাংলা, লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলে হুজুর, কিছু না জানলে হুজুর, খুলবেন টানবেন আর বেরোবে। কত হুজুর দেখবেন, লাস্টে হুজুরে হুজুরে মারপিট লেগে যাচ্ছে, তাও দেখতে পাচ্ছেন। কথা বলে, হুজুরে হুজুরে মারপিট, লাস্টে এমন জিকির দেখছেন, জিকির সব বোনাস করেছে, জিকির করতে করতে নিচে গিয়ে ওপরে প্যান্ডেলের ওপরে। কথা বলে, সেও দেখছে, কত দেখবে। ভাইরা মা আসেন, ঠিক আছে। যে কথা বুঝাতে চাইছিলাম, আসলে জলসার যে আজকের দিনে আর অভাব আছে এটা নয়, এই অভাবটা কিন্তু পূরণ হয়ে গেছে, এই অভাবটা কিন্তু পূরণ হয়ে গেছে। জলসার অভাবটা কিন্তু আজকের দিনে আর নাই, এই অভাবটা আমাদের কাছ থেকে পূরণ হয়ে গেছে। তৎকালীন সময় হয়তো অভাব ছিল, কিন্তু আজকের দিনে নাই। এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, তখন একটা গ্রামে একটা মসজিদ ছিল, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ। কথা বলেন, একটু জুম্মার নামাজ পড়তে যেতে দেরি হতো, কি বল, জুম্মার নামাজ পড়তে গেলে একটু সময় বেশি লাগতো, একটু হাঁটতে বেশি হতো, তো পাড়ার ছেলেরা চাঁদা পত্র তুলে, আজকে যুবকরা সব আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, চাঁদা পত্র তুলে দিয়ে আপনাদের পাড়াতে একটা মসজিদ হয়ে গেল। কথা বলে না, পাড়ায় একটা মসজিদ, ও পাড়া ছেলেরা বলছে, ওই পাড়া ছেলেরা বলছে ও পাড়ায় যখন একটা মসজিদ হয়ে গেল, আমরা একটা মসজিদ। আবার এর মাঝখানে যদি আবার লম্বা লম্বা জামা আর গোল জামা যদি আবার গোলমাল লেগে যায়, তাহলে আবার ভেঙে আবার একটা মসজিদ। কথা বলে না, তাহলে এখানেও মসজিদ। তাহলে মসজিদও এত বাড়ছে, মসজিদে আর মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। কত মসজিদ নেবে, জি, ওয়াজির বক্তা এত বেড়ে গেছে, এখন কামড়া কামড়ি চলছে, ই ওকে কামড়াচ্ছে, ও ওকে কামড়াচ্ছে, ই ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে। তাহলে ওয়াজির বক্তার অভাব নাই, বক্তার অভাব নাই, জলসার অভাব নাই, বক্তব্যের অভাব নাই, মসজিদের অভাব নাই। এখন অভাব কিসের আছে বলেন তো? একদমই তাই। এখন কিসের অভাব? এখন অভাব হচ্ছে ভালো মানুষ, স্বচ্ছ মানুষ, পরেজগার লোক, দিনদার লোক, ইমানদার লোকের অভাব। আমি কিন্তু একবারও কিন্তু দাঁড়িওয়ালা লোকের অভাব বলিনি, খুব ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু দাঁড়িওয়ালা লোকের অভাব বলিনি, আর নামাজি লোকের অভাব বলিনি। কে জানাজার নামাজ একবার পড়েছে বলে সে বলবে হুজুর আমিও নামাজ পড়ি, কে ঈদ বকরিদ পড়ে বলে সেও বলবে হুজুর আমিও তো পড়ি।
এই জন্য আমি কিন্তু দাড়িওয়ালা নামাজি বলিনি, আমি স্বচ্ছ মানুষ, ইমানদার লোক। কে ইমানদার? ইত্তাকুল্লাহ, যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে, যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয় ঢুকিয়ে যে ব্যক্তি নামাজ রোজা দিন দান, এই ভয় ঢুকিয়ে যে ব্যক্তি নামাজ রোজা দিন শরীয়তকে মেনে নিতে পেরেছে, সে ব্যক্তিটাই কিন্তু প্রকৃত আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। যার ভেতরে আল্লাহর ভয় প্রবেশ করেছে, ঢুকেছে। আর যার ভেতরে ভয় নেই, ও দাঁড়ি নামাজের কোনো দাম নেই। যার ভেতরে আল্লাহর ভয় নেই, ও দাঁড়ি ও নামাজের কোনো দাম নেই। কি হবে? মুখে দাঁড়ি রেখে পকেটে বিড়ি নিয়ে আছে না? না, এই লোক আছে না? না আছে, এই লোকও আছে, মুখে দাঁড়ি রেখেছে, পকেটে বিড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আছে, এই লোকও আছে, জুম্মার দিনে নামাজও পড়ছে, একটা জমিকে 3 বার করে বিক্রিও করে দিচ্ছে। এর কাছে কিছু বায়না নিচ্ছে, ওর কাছে কিছু নিচ্ছে, দিয়ে সুইচ অফ করতে ঘুরে বেড়াচ্ছে, ও জুম্মার নামাজ পড়ছে। হবে না। আমি কি বললাম? যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে, এই মানুষটার কিন্তু আজকের দিনে অভাব। যার ভেতর আল্লাহর ভয় ঢুকেছে, দেখবেন তার ইবাদতটাও আল্লাহর দরবারে কাজ হবে। কাজ হবে যার ভেতর আল্লাহর ভয় ঢুকেছে, ওর ইবাদত কাজ হবে। আর যার ভেতর আল্লাহর ভয় ঢোকে না, ওর ইবাদতও কিন্তু কাজ হবে না। কারণ সে যে কোনো মুহূর্তে স্লিপ করবে। কিন্তু কেন? আল্লাহর ভয় তো তার ভেতরে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ বাড়িতে খবর নিয়ে দেখেন বন্ধন ঢুকে বসে আছে। খবর নিয়ে দেখেন বন্ধন ঢুকে বসে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, খবর নিয়ে ঢোকেন, খবর নিয়ে দেখেন বাড়ির বড় বৌমাটা মহিলা সমিতির হেড হয়ে গেছে। আবার নামাজ কিছু হবে না ভাই, হবে না। খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনিয়ে কে দিন বাবা। যার ভেতরে আল্লাহর ভয় নাই, ওই মানুষটার দাড়ি টুপি নামাজ কিন্তু কাজ হবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, আবার বললেন ভয় করার মতো করো। ভয় করো, করার মতো করো। কেমন ভয়? যেমন করা দরকার তেমন ভয়। কিন্তু বান্দার ভেতরে সব ভয় ঢুকেছে, খালি একটা ভয় পালিয়ে গেছে, সেটা হলো আল্লাহর ভয়। রাতের অন্ধকারে আপনি বাবাজি আমার ভয় রাখুন, আপনার ছেলে বড় ছেলে আসছে বাবাজি বারাসাত থেকে, রাত 2টোর সময় নাইট গাড়ি করে আসবে, বেড়া চাপাই নামবে। আপনি বেড়া চাপাই যাচ্ছেন একটা বাইক নিয়ে, কিন্তু আপনি মনে মনে ভাবলেন দিনকাল ভালো না, একা যাব না, অন্তত ছোট ছেলেটাকে সাথে নিই। ছোট ছেলেটাকে সাথে নিয়ে বড় ছেলেকে আনতে যাচ্ছে। কেন? এখানে একটা ভয় আছে, সেটা হলো শত্রুর ভয়, সেটা হলো মানুষের ভয়। সন্ধ্যাবেলা যখন চায়ের দোকানে গেলেন, চা খেয়ে আপনি যখন রাত 9টার সময় দোকানে একটু আড্ডা দিয়ে আস্তে আস্তে বাড়িতে আসছেন, সেখানেও একটা ভয় কাজ করে। চটকা বেরিয়া বাজারের ভেতর, চটকা বেরিয়া গ্রামে যাব, এই বাজার থেকে এতটা রাস্তা হেঁটে হেঁটে যাব, হাতে অন্তত একটা টর্চ লাইটের প্রয়োজন। না জানি কোনো সর্প যদি কামড়ে দেয় কি হবে। সেখানেও একটা ভয় কাজ করছে, সেটা হলো সর্পের ভয়, সাপের ভয়। বাবাজি আমার ভয়, আপনার বাড়ি থেকে আপনি 3 দিনের জন্য বিয়াই বাড়ি বেড়াতে যাবেন, আপনার বিবিকে নিয়ে যাবেন, আপনার ছোট ছেলেটাকেও নিয়ে যাবেন, আপনার মেয়েটার বিয়ে দিয়েছেন,
বিয়ে বাড়িতে যাবেন, সেখানে প্রত্যেকটা গেটেতে আপনি তালা মারছেন, টেনে দেখছেন খুলে যাচ্ছে নাকি দেখে নিলেন, কেন সেখানেও একটা ভয় কাজ করছে, সেটা হলো চোরের ভয়, ডাকাতের ভয়। বেলা 1:30টার সময় আপনি যখন আসছেন, বেলা 1:30টার সময় আপনি যখন বারাসাত থেকে আসছেন, ওই বারাসাত থেকে যখন আসছেন, ও বাবাজি বাসে করে আসছেন, কিন্তু আপনার ব্যাগটাকে বাংকারে না রেখে আপনি কোলের ওপরে চাপিয়ে হাতে করে চেপে ধরেছেন, সেখানেও একটা ভয় কাজ করছে, সেটা হলো পকেট মারের ভয়, সেটা হলো পকেট মারের ভয়। না জানি যদি পকেট মার থাকে, আমার ব্যাগটাকে নিয়ে যদি চলে যায়, মোবাইলও চলে যাবে, ব্যাগের মধ্যে যা টাকা আছে, জরুরি কাগজপত্র আছে, সব চলে যাবে, সেখানেও একটা ভয় কাজ করছে, সেটা হলো চোরের ভয়। সব ভয় আপনার ভেতরে, কিন্তু খালি একটা ভয় পালিয়ে গেল যখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। বান্দা তুমি চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছ, কিন্তু মসজিদ থেকে আজান শুরু হয়ে গেল, একবার তোমার ভেতরে আল্লাহর ভয়টা ঢুকলো না। এটা আমার রব ডাকছেন, আল্লাহ ডাক দিয়েছেন, সুতরাং মসজিদে গিয়ে নামাজটা পড়ে নেওয়া দরকার। এই ভয়টা কিন্তু তোমার ভেতরে ঢুকলো না। রমজান মাসে, রোজার মাসে রোজাদাররা রোজা রাখছে, আল্লাহ এটাকে ফরজ করেছেন। তুমি রোজার মাসে চা খেয়ে পান খেয়ে ঘুরে বেড়াচ্ছ, এখানে কিন্তু একটা ভয় ঢুকলো না। এটা হলো রোজার মাস, এটাকে আল্লাহ ফরজ করেছেন, ফরজে আইন। সুতরাং রোজা যদি না রাখতে পারি, এর ক্ষতিপূরণ আমি দিতে পারবো না। আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, সতেজ রেখেছেন, চেহারা ঠিক রেখেছেন, রোগ মুক্ত রেখেছেন। সুতরাং রোজার মাসে আমি কি করে রোজাটা ছেড়ে দিই? এখানে কিন্তু তোমার ভেতরে ভয় ঢুকলো না। কে বলেছে আমরা ধর্ম মানিনি? ধর্ম মানিনি? অবশ্যই ধর্ম মানি। জি, একটা রোজা রাখে নে। চাচা জিজ্ঞাসা করছে, কি রে বেটা রোজা রাখিসনি? বলে চাচা পয়লা রোজাটা রেখেছিল। পয়লা রোজা রেখেছিস বলে আর রাখবি নি? আজকে 14টা রোজা হয়ে গেল। বলে চাচা আর একটা রোজা রাখবো নিয়ত করেছি। বলে কবে? বলে 27 রোজা। বলে 27টা রাখবি? বলে হ্যাঁ চাচা ওটা রাখবো। ওটা রাখবি? বলে হ্যাঁ রাখবো। তো 27 রোজা রাখবি? এই মাত্র দুটো রোজা? বলে না চাচা আর একটা নিয়ত আছে, শেষেরটা রাখবো। মানে পুরো 29 নালে 30 পুরো গ্যাসে। মানে ও জানে 3টে রোজা রেখে 1 মাস কমপ্লিট করব, একটা রোজাতে 10 দিন করে টানবে। অবস্থা বুঝতে পারছেন? এই হচ্ছে ধর্ম মানা, এই হচ্ছে ধর্ম মানা। আবার ওই ছেলেটাই দেখবেন চাঁদ রাতে এমন লাফালাফি করবে, মাইক নিয়ে, জেনারেটর নিয়ে, প্যান্ডেল করা নিয়ে, ঈদের দিনে ফুল খাটানো নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যেন মনে হচ্ছে 1 মাস নয় 3 মাস রোজা রেখে এসেছে, তাড়াতাড়ি ঈদ পালন করতে যাচ্ছে। অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এখন তো আমরা বিবেক দিয়ে দেখিনি, আবেগ দিয়ে দেখছি। যখন আমি জিন্সের প্যান্টটা পরছি তখন একবারও ভাবলাম না এই জিন্সের প্যান্টটাকে ছেড়ে দিয়ে অন্তত একটা সাদা পায়জামা পরি, এটা ভাবলাম না। যাক জিন্সের প্যান্ট পরেছি অন্তত গাঁটের ওপরে পরি, সেটাও ভাবলাম না। যাক জিন্সের প্যান্ট পরেছি অন্তত এমন পান পরি যাতে করে ফাটা না হয়। প্যান্টটা পরেছি সেটাও ফাটা, পুরো প্যান্ট ফাটা। জি, পুরো প্যান্টটা হলো ছেঁড়া প্যান্ট। কানেতে দিয়েছে দুল, হাতে পড়েছে বালা, কানে পড়েছে দুল। বলে করিনি আমি কোনো ভুল। হাতে একটা বালা পড়েছে, মাথা চুলটাকে ডান দিকে ঘুরিয়েছে, ঘুরিয়ে দিয়ে মোটরসাইকেলে গিয়ে একটা স্টিকারের দোকানে গিয়ে বলছে, ভাই এই স্টিকারে এই সামনের হেডলাইটের উপরে যে গ্লাসটা আছে, গ্লাসটার উপরে কেজিএন লিখে দাও তো, খাজা গরিবে নওয়াজ, যাতে করে মোটরসাইকেলটা উল্টে না যায়। কথা বুঝতে পারছেন? তাহলে আসলে ওর যে ফাটা প্যান্টটাকে চেঞ্জ করে এই ছেঁড়া প্যান্টটা ফেলে দিয়ে গোটা প্যান্ট পরা দরকার ছিল, এটা ভাবলো না।
কানে দুলটাকে খুলে দিয়ে মানুষ হওয়া দরকার ছিল, এটা ভাবলো না। হাতের বাড়াটাকে ফেলে দিয়ে রাসূলুল্লাহর সুন্নত মানা দরকার ছিল, এটা ভাবলো না। বরং ও দেখছে যে স্টিকার যদি একটা মেরে দিই খাজা গরিবে নওয়াজ, তাহলে মোটরসাইকেল কিন্তু আর উল্টাবে না। ধর্ম কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছে? এই হচ্ছে ধর্মবান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, সব ওয়াজ আপনাদের জানা আছে, আর এমন কোন ওয়াজ নাই যেটা জানা নাই। কি ওয়াজ জানেন না আপনি? নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, রিলেশনের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের পাশে দাঁড়ানোর ওয়াজ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার তুলে দেওয়া, অন্ন তুলে দেওয়ার ওয়াজ, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দেওয়ার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ, দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ। এমন কোন ওয়াজ নাই যেটা আপনার জানা নাই, সব জানা, খালি দরকার হচ্ছে মানা। মানতে পারলে আপনি গেনার হবেন, মানতে পারলেই আপনি সাকসেসফুল হবেন, আর না মানতে পারলেই আপনি ধ্বংস হবেন। আমরা জানি এটা না মনে করে ফেলি যে যা খুশি তাই করব, বুড়ো বয়সে দাড়ি রেখে আর পা পর্যন্ত জুব্বা পড়লি গেনার হব, এটা যেন মনে না করে ফেলি। কোরআন আপনাকে শিখিয়েছে সব মানতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোরআন আপনাকে সব বলেছে, যেগুলো আমি বাংলা বললাম ওগুলো সব আল্লাহ কোরআনে এইগুলো বললেন, এইগুলি আল্লাহ সব বললেন। ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, তোমরা ফখর করো না, অহংকার করো না, নিশ্চয়ই আমি আল্লাহ ফাখর করনে ওয়ালাদেরকে পছন্দ করি না। সব এগুলো যেগুলো বাংলা বললাম সেগুলি আল্লাহ কোরআনে বললেন। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এইবার মেনে নেওয়া, এবার মেনে নেওয়া। শুধু মুখে দাঁড়িয়ে আর পা পর্যন্ত জুব্বা ছাড়লি আপনি যে সব মেনে নিতে পারলেন তা না। আপনাকে বেঁচে জান্নাতে যেতে হলে সব মানতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মায়ের মুখে হাসি ফুটিয়ে দাও, ফুটিয়ে দাও। ও যুবক ছেলে, তোমার মায়ের মুখে হাসি ফুটিয়ে দাও। পারবেন? পারি আমরা এগুলো? না, এগুলো পারি না। শাশুড়ি আম্মাকে দাওয়াত করেছেন, কত রকমের খাবার খাওয়াচ্ছেন, আপত্তি নেই, আপনি আপনার পয়সায় খাওয়াচ্ছেন, তো সমস্যা কোথায়? বাজার থেকে বেড়াচাপা বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, চিকেন কিনে নিয়ে এসেছেন, বিফ কিনে নিয়ে এসেছেন, বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করেছেন, মগজ ভাজা করেছেন, ডিম ভাজা করেছেন, সালাদ করেছেন, আন্ডা করেছেন, কত রকমের খাবার আইটেম করেছেন, দস্তরখানা বিছিয়ে দিয়ে শাশুড়ি আম্মাকে খেতে দিয়েছেন। কিন্তু আপনার ছোট ভাইয়ের বাড়িতে যে আপনার মা বসে আছে, এটা কি একবারও ভেবেছেন যে মাটাকে ডেকে দিয়েছে ওই দস্তরখানাতে বসানো দরকার আছে? কারণ মা যদি জানতে পারে তার অন্তরটা ফেটে যাবে, কলিজাটা ফেটে যাবে, মনে মনে ভাববে যে মা ছেলেটাকে আমি বড় করে কার হাতে তুলে দিলাম, সে ছেলেটা আমার বেকার হয়ে গেল, এটা ভাববে। এটা তো ভাবেন, এটা ভেবেছেন? এটা ভাবেননি। জি, আপনি আপনার শাশুড়িকে কত রকমের খাবার খাওয়ালেন, আপত্তি নেই, খাওয়ান খাওয়ান খাওয়ান, আপনি আপনার পয়সায় খাওয়াবেন তো আমার কি? কারণ এক শাশুড়িয়া শুনতে পেলে আবার রাগ হবে, বলবে হুজুর মনে হয় খাওয়াতে বারণ করছে। না, খাওয়ান, খান, আমি মানা করি, কিন্তু আমি এটুকু বলবো, আপনি যখন আপনার শাশুড়িকে খাওয়াচ্ছেন, দস্তরখানায় বসিয়ে যখন খাওয়াচ্ছেন, 14 রকমের আইটেম করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস করেন, কিন্তু আপনার মাটা যে ছোট ভাইয়ের ঘরেতে আছে, একটু ডেকে নিয়ে এসে বসান। কেন? ওই মা যদি জানতে পেরে যায় যে
বড় ছেলের শাশুড়ি এসে কত রকমের আইটেম করে বড় ছেলে খাইয়ে দিল, আমাকে একবার ডাকলো না, মায়ের অন্তরে একটা দুঃখ লেগে যাবে, কষ্ট লেগে যাবে। এই মা যদি একবার বদদুয়া করে দেয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ফেলে দেয়, মুড়ে রেখে দিও পৃথিবীর জমিনে, আর ওই বদদুয়াটাকে আটকাবার মতো ক্ষমতা কারোর নাই। রাসূল বলেছেন দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ও দাওয়াতিল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হবে। এক নাম্বার হলো মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হবে, মুসাফিরের জবানে কবুল হবে, মুসাফিরের জবানে দোয়া কবুল হবে, আর ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলতে পারেন না? আমি অনেকক্ষণ ধরে বসতে বলেছি, ও সব দাঁড়ানো প্লেয়ার, দাঁড়ানো প্লেয়ার। আপনারা বসবেন তাহলে আগাতে বলবো। কমিটি ভাইরা পেরেশান হয়ে যাচ্ছে, একটু বসাবে বলে আপনাদেরকে। আপনারা যদি বসেন তাহলে আমি লোকজনকে একটু আগিয়ে আসতে বলবো। বসবেন আপনারা? হ্যাঁ বসেন 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 বসেন। জি, আপনাদের এখানে ছেলেরা তবু তো বসতে পারে, আবার আমি সেই এই নদিয়ার দিকে, আবার সেই বনগার দিকে জলসাই গেলে ওইদিকে ছেলেরা আবার বসতে পারে না। কথা বুঝতে পারছেন? মানে এমন জিন্সের প্যান্ট পরে হাঁটু মুড়ে বসা যায় না। ইচ্ছা আছে বসবো কিন্তু বসতে পারে না। আবার যে পায়ে বুটটা পরে ওটা খুলতে গেলে 45 মিনিট টাইম লাগে। এরা উঁচু বুট খুলতে গেলে 45 মিনিট, আর লাগাতে গেলে 42 মিনিট। ওদিকে নিয়ম আছে, আবার উঁচু বুট না পড়লে আবার শ্বশুর বলবে দামি জামাই নয়। খুব বিপদ ভাই, কথা বুঝতে পারছেন? দামি জামাই হতে গিয়ে বিপদ। আসেন, তবু তো ছেলেরা জিন্সের প্যান্ট পরে থাকলেও বুঝতে পারে। আসেন, মাশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ছেলেরা এখন পরিবর্তনের জায়গায় আসছে, বললে হবে না আলহামদুলিল্লাহ। এই যে সোশ্যাল মিডিয়া এসব তুলে তুলে ছাড়ছে না, দিন রাত কানের কাছে যখন ওয়াজ বাজছে, আস্তে আস্তে পরিবর্তনের জায়গায় আসছে। আর মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিয়ে দেখাচ্ছে, পরিবর্তনের জায়গায় আসছে। যাক, যে কথা বলছিলাম, আসেন, এই মায়ের মনটাকে কি খুশি করতে পারবেন আপনি? আসেন, যদি মা একবার আপনার মুখের দিকে তাকিয়ে একবার হেসে দেয়, রাসূল বলেছেন একটা কবুল করা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। একবার যদি হাসিয়ে দিতে পারেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য হলো জাহান্নাম। বাপ মা রাজি, স্বয়ং আল্লাহ রাজি। কিন্তু আমরা তো কিছু বুঝি না। আমরা এমনও মানুষ আছি, আমরা মনে মনে ভাবি দিল্লি থেকে ফিরছি তো আগে ইমাম সাহেবকে গিয়ে একটা লুঙ্গি দিতে হবে, ইমাম সাহেব যদি খুশি তো আল্লাহ স্বয়ং খুশি। কথা বলে না? কথা বলে জি? না হলে আমার মতো হুজুরকে দেখতে পেয়ে গেছে, ব্যাস হুজুরের বাড়িতে আগে গিয়ে ফল টল নিয়ে গিয়ে একটা লুঙ্গি লিজে হাজির। হুজুর, আপনাকে একটু খুশি করতে এসেছি, সর্বপ্রথম হায়দ্রাবাদ থেকে এসে আপনার সঙ্গে দেখা করলাম হুজুর। কেন হুজুর খুশি মানে আল্লাহ খুশি না? খুশি যদি তোমার মা হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার বাপ খুশি হয়ে যায় আল্লাহ খুশি হবে। কিন্তু আমরা তো বুঝি না, আমরা আসল জায়গায় নেই। খালি মাকে যাবার সময় বলছে, মা তোমাকে না বিরাট ভালোবাসি মা, জানো? ওফ, তোমাকে এত ভালোবাসি না, যদি বুকটা চিরে দেখাই না, তুমি যদি দেখাতে বলো বুকটা চিরে দেখাতে পারি তোমাকে কতটা ভালোবাসি। মা বলল তাই নাকি? বলে হ্যাঁ। ছেলেটা যখন প্যান্ট শার্ট পরে বেড়া চাপায় বেরিয়ে যাচ্ছে, মা তখন বলছে, খোকা এই তোর আব্বা দুপুরবেলা এসে ভাত খাবে, খেতে পাবে না, তুই এক কাজ কর দিকিনি, এই সামনে কি বলে হামাদামা বাজারে গিয়ে একটু 250 গ্রাম সরষের তেল এনে দিদি কিনি। তখন ছেলেটা একটু মাথা চুলকে বলছে, তুমি না যখন তখন কাজ বলো। আসলে কি মাকে ভালোবাসা হলো না? ভালোবাসতে হবে, মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, মা কি চাইছে সেটা বুঝতে হবে। যান দোয়া নিয়ে নেন, দোয়া নিয়ে নেন। মাঘ মাসের ঠান্ডায় মা যে ঘরটাতে শুয়ে আছে, ঠান্ডা ঘরে মা যে ঘরটাতে শুয়ে আছে, মাঘ মাসের ঠান্ডা যে ঘরটাতে মা শুয়ে আছে, রাত 11:30টার সময় ওই ঘরটার মধ্যে একবার যান, গিয়ে মাকে বলছেন, মা ঘুমিয়ে পড়েছো? মা ঘুমিয়ে পড়েছো? তখন মা একটু মুচকি হেসে বলছে, চোখটা বার করে বলছে, না বেটা ঘুমাইনি, এখনো ঘুম আসেনি। তখন মাকে বলছেন, মা তোমাকে কি ঠান্ডা লাগছে নাকি? বলে বেটা ঠান্ডা তেমন লাগেনি, যখন
বলছে তেমন লাগেনি, তখন আপনাকে বুঝে নিতে হবে তার মানে মাকে ঠান্ডা লাগছে। কোন দিক দিয়ে ঠান্ডা ঢুকতে পারে? এদিক ওদিক তাকালেন, জানালার দিকে তাকিয়ে দেখলেন যে জানালাটা ঠিকই আছে, এই স্লাইডের যে কাঁচগুলো সব ঠিকই আছে, কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে এই পোটিংটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই মনে হয় এটা দিয়ে হাওয়া ঢুকছে বলে সঙ্গে সঙ্গে কি করলেন, বাড়ি থেকে একটা ছেঁড়া লুঙ্গি ছেঁড়া নিয়ে এসে ওই ছিদ্রগুলোতে আপনি আস্তে আস্তে দিয়ে বন্ধ করে দিলেন, দিয়ে বলে মা ঠিক আছে আমি একটু জানালার ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি, মনে হয় এবার একটু হাওয়া কম ঢুকবে। মাকে আর কিছু না বলে চলে গেলেন। পরদিন রাত 1:30, পরদিন দিনের বেলা এই বারাচাপা বাজারে গিয়ে একটা 1600 টাকা দিয়ে কাশ্মীরি কম্বল নিয়ে এলেন, পুরো নরম কম্বল, হাত দিলে জান ঠান্ডা হয়ে যায়, এইরকম একটা কম্বল নিয়ে এসে কিচ্ছু না বলে রাত 11:30টার সময় মা যে রুমেতে ঘুমিয়ে আছে ওই রুমেতে গিয়ে কম্বলটাকে কাঁধে করে নিয়ে গিয়ে, মা ঘুমিয়ে গেছো? মা সেই সময় চোখটা একটু বের করে মুচকি হেসে বলছে, না বেটা ঘুমাইনি এখনো। মা আজকে আর ঠান্ডা লাগবে না, দেখো তোমার জন্য একটা দামি কম্বল নিয়ে এসেছি,